আজকে আমরা ক্লাস করব ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। ঠিক আছে, এখন ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা বললাম, ইনস্টাগ্রাম মার্কেটিং নাম শুনেই বোঝার কথা যে এখানে আসলে মূলত আমরা কি করব বা কি হইতে পারে। ইনস্টাগ্রাম মার্কেটিং বলতে কি বোঝানো হয় কেউ বলতে পারবেন? জি, ইনস্টাগ্রামকে ব্যবহার করে আমি যখন প্রমোশন করব বা প্রোডাক্ট বা সার্ভিস প্রমোশন করব, এই মার্কেটিং প্রক্রিয়াকে বলা হবে ইনস্টাগ্রাম মার্কেটিং। এই ইনস্টাগ্রাম মার্কেটিং নর্মালি আপনি দুইভাবে করতে পারবেন, এক হলো অর্গানিক আর দুই নাম্বার কি হবে তাহলে পেইড। অর্গানিক মার্কেটিংটা কি? আমার যখন টাকা খরচ করা ব্যতীত, আমি কোনো প্রকার টাকা খরচ করে নাকি না করে যখন মার্কেটিং করব ওইটাকে বলা হবে অর্গানিক মার্কেটিং। আর যখন আমি টাকা খরচ করে প্রোডাক্ট বা সার্ভিস প্রমোশন করব ওইটাকে বলা হবে পেইড মার্কেটিং। এই হলো ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের বেসিক বিষয়। এখন একটা ইনস্টাগ্রাম থেকে আপনি বিভিন্ন টাইপের আর্নিং করতে পারেন। প্রথম অপশান হলো আইজি আপনি ক্রিয়েট করবেন, ইনস্টাগ্রাম ক্রিয়েট করবেন আর সেল দিয়ে দেবেন। কি হলো এটা? মানে আপনার কাজ শুধু ইনস্টাগ্রাম ক্রিয়েট করা আর সেল দিয়ে দেওয়া। বিভিন্ন বট আছে, ওই বটে গেলে এই ধরেন 50 পয়সা, 1 টাকা, 2 টাকা করে এগুলো সেল দেওয়া যায়। আপনার কাজ কিছু না, শুধু টেপ মেল নেবেন, টেপ মেল দিয়ে এইগুলো অ্যাকাউন্ট সেল মানে জাস্ট খুলবেন, সেল দিয়ে দেবেন। বুঝছেন? এইটা হলো একটা কাজ। 2 নম্বর কাজ আপনারা এইটা করতেছেন যে এই যে আমি ক্রিয়েট করলাম, বাট ক্রিয়েট করে সাথে সাথে দিব না, এইটাকে আর একটা কোনো থার্ড পার্টি টুলসে ধরেন লগ ইন করে দিব। লগ ইন করে ওখান থেকে বিভিন্ন কয়েন আসবে, ওই কয়েনগুলা সেল করে আপনি টাকা ইনকাম করবেন। এই যে যেটা আপনারা করতেছেন, তাই না? আমরা ইনস্টাগ্রাম ক্রিয়েট করতেছেন করে ওইটা এই নিভা আছে, এনএস আছে, তারপর আরও অনেক টাইপের কয়েন আছে, ওইগুলা সাইটে লগ ইন করে দিলে ওখান থেকে কয়েন আসতেছে। কয়েন আসলে ওই কয়েনগুলো আবার সেল দেওয়া যাচ্ছে, তাই না? এই হলো 2টা কাজ। 3টা কাজ আপনি কি করতে পারেন? এই 2টা ছিল টেম্পোরারি, আর এখন যেটা হবে সেটা হলো ইনস্টাগ্রাম ক্রিয়েট করে আপনাকে কিছু টাইম দেওয়া লাগবে। এখানে ধরেন আপনি 3 মাস বা 6 মাস টাইম দিলেন, দেওয়ার পরে আপনি এই অ্যাকাউন্টটা যখন একটু বড় হবে আর কি, ফলোয়ার যখন বৃদ্ধি হবে, অ্যাকাউন্টের রিচ এঙ্গেজমেন্ট যখন ভালো হবে, তখন আপনি চাইলে এই পুরো অ্যাকাউন্টটাই সেল দিয়ে দিতে পারেন। বুঝছেন? তখন আর এই যে এইগুলোর দাম দেখা যাচ্ছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা হইতেছে, আর এইটা তখন হবে $200, $250, $300, $400, $500, এইরকম হবে। বুঝছেন? এইগুলা সেল করার জন্য বিভিন্ন মার্কেট প্লেস আছে। সবচাইতে পপুলার 2টা মার্কেট প্লেস দেখাই আমি। একটা হলো সোশ্যাল টেডিয়া, আরেকটা আছে সেটা হলো টুফেম। তো দেখেন এইগুলাতে কি হয়, এইগুলাতে এই অ্যাকাউন্টগুলা সেল দেওয়া যায়। এই যে আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করলাম, ধরেন ক্যাটাগরি কি সিলেক্ট করা যায়, আর্ট অ্যান্ড গেমিং ধরলাম, ক্লিক দিলাম। ক্লিক দিলে দেখেন এই যে এখানে অসংখ্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আসছে। এইগুলা তারা এই যে যারা এভাবে গ্রো করছে তারা এখানে আপলোড দিয়ে রাখছে বিক্রির জন্য। এখানে দেখেন ফলোয়ার কত, 3000 ফলোয়ার। এটার জন্য তারা আস্কিং প্রাইস দিয়ে রাখছে হলে $130। তারপরে আমি যদি একটু নিচে যাই, এটা কত, এখানে হলো কত প্রাইস, কত $1940, তাই না? তারপরে আমি যদি আরেকটু নিচে যাই, এটা হলো 5000 ফলোয়ার, $160। আমি যদি একটু অন্য ক্যাটাগরিতে যাই, যে ধরেন এই
পেটস অ্যান্ড অ্যানিম্যাল, এখান থেকে দেখেন এইটা ক্যাট নিচের একটা 9300 ফলোয়ার, এটা $250 দিয়ে রাখছে। এখানে ফলোয়ার হলো 25K, এটা কত $1400, তাই না? এখানে 142K ফলোয়ার $3000। এখন আপনি যদি এখন হিসাব করেন তাহলে দেখেন এই 25,000 ফলোয়ার এইটা আপনার করতে যদি আপনি একদম ভালোভাবে সময় দেন, এটা 3 মাসেও হইতে পারে, 6 মাসেও হইতে পারে, বুঝছেন? অথবা আপনার 2 মাসেও এটা কমপ্লিট হয়ে যেতে পারে। এখন এই সময়টা আপনাকে যদি দিতে পারেন নিয়মিত, আপনি কনসিস্টেন্সি মেনে যদি আপনি নিয়মিত সময় দিতে পারেন 1 ঘন্টা করে, তাহলে ইনস্টাগ্রাম থেকেও ভালো কিছু করা পসিবল। কয় ঘন্টা বললাম? 1 ঘন্টা, প্রতিদিন 1 ঘন্টা ন্যূনতম যদি দিতে পারেন 3টা মাস বা 6টা মাস, তাহলে এইটা থেকেও আপনি মানে ভালো কিছু করা যাবে। তো এটা হলো সেল দেওয়া, এটা হলো একদম লাস্ট অপশান বললাম, যে আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করতে পারেন, সেক্ষেত্রে যদি ওই আইডি থেকে কিছুই করতে না পারেন, সেক্ষেত্রে ওটা বিক্রি করে দিতে পারেন। বাট আপনাকে আমি বিক্রি করতে বলবো না, আপনাকে বলবো ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি আরও কয়েকটা জিনিস করতে পারবেন। 1 নম্বর হলো আপনি ক্লায়েন্ট আউটরিচ করতে পারবেন। ক্লায়েন্ট আউটরিচ কি? এখান থেকে আপনি ক্লায়েন্ট ধরতে পারবেন, বুঝছেন? আপনার যখন এখানে কি কিছু বললেন কি কেউ? আচ্ছা, এখানে ক্লায়েন্ট আউটরিচ বলতে বোঝানো হইতেছে আপনি ক্লায়েন্ট ধরতে পারবেন। আপনি চিন্তা করেন আপনার কাছে ধরেন 10,000 ফলোয়ারের একটা অ্যাকাউন্ট আছে। এখন এই 10,000 ফলোয়ারের মধ্যে কার কত ফলোয়ার আছে আপনি বলতে পারবেন? কারো 100 থাকতে পারে, কারো 200 থাকতে পারে, কারো 500 থাকতে পারে, কারো দেখা যাচ্ছে 5,000 থাকতে পারে, তাই না? তো আপনার এখানে যখন 10,000 ফলোয়ার হয়ে যাবে, আপনি এই 10,000 ফলোয়ারের মধ্যে অনেকগুলো বাইরের দেশের মানুষও তো থাকতে পারে, তাই না? ক্লায়েন্ট বলতে আমরা কাদেরকে বুঝি? যারা আমাদের কাজ দিবে তারাই তো ক্লায়েন্ট, সেটা যে কোনো দেশের হইতে পারে। তো এই যে যখন আমাদের 10,000 ফলোয়ার হবে, আমার ওই আইডি থেকে বিভিন্ন ক্লায়েন্টকে আমি মেসেজ করতে পারি। যে কি মেসেজ করব, এইটাকে বলা হয় ক্লায়েন্ট আউটরিচ। এটা যারা ফ্রিল্যান্সার তারা করে থাকে, যে ওই আইডি থেকে যাদের ফলোয়ার কম আমি তাদেরকে SMS করব যে আমি আপনার আইডিটা ঘুরে দেখলাম যে হলো আপনার এখানে ফলোয়ার আছে ধরেন 200 বা 500 বা 1000। তো আমরা যেহেতু ফলোয়ার বাড়ানো নিয়ে কাজ করি, আপনি চাইলে আমরা আপনাকে হেল্প করতে পারবো। এই ছোট্ট ছোট্ট মেসেজ দিয়ে তাদেরকে কনভিন্স করাকে বলা হইতেছে আউটরিচ, ঠিক আছে? তো এইরকম আউটরিচ যদি করেন, সেক্ষেত্রে আপনি যদি 50 জনকে মেসেজ দেন, ন্যূনতম 4-5 জন আপনার রেসপন্স করে। রেসপন্স করলে যে কাজ দিবে এমনও না, রেসপন্স করা মানে তারা আপনাকে চিনলো। তাদের যদি কাজ লাগে তাহলে কিন্তু আপনাকে নক দিবে, তাদের যদি কাজ নাও লাগে তারপরে অন্য কারো যদি কাজ লাগে তারপরে কিন্তু আপনাকে নক দিতে পারে, তাই না? তো এই যে এভাবে নক দিয়ে অনেক সময় কাজও দিয়ে দেয়। আর এখানে আরেকটা সুবিধা হলো ফ্রিল্যান্সিং যারা করে তাদের এক্সপিরিয়েন্স দেখাইতে হয়, পোর্টফোলিও লাগে। পোর্টফোলিও মানে কি? আগের ক্লাসে বলছিলাম, কি বলেন পোর্টফোলিও কি? জি, পূর্ববর্তী কাজের অভিজ্ঞতাগুলোকে শোকেস করা, তাই না? তুলে ধরা, এইটাকেই বলা হইতেছে পোর্টফোলিও। তো এই যে আপনি যখন 50 জনকে মেসেজ দিবেন, তারা কিন্তু আপনার অ্যাকাউন্ট ঢুকে দেখবে, অ্যাকাউন্টে ঢুকে দেখে যদি 10,000 ফলো দেখে, তাইলে এইটাই তো আপনার পোর্টফোলিও, তাই না? এই যে তাকে কি আর নতুন করে বলতে হবে যে আপনি যে আসলে কাজ পারেন আমাকে বুঝান? কারণ আপনার এই যে এই 10,000 ফলোয়ারই তো তখন কথা বলবে, তাই না? কিন্তু আপনি যখন ওই আপনার আইডিতে ধরেন আছে 500 ফলোয়ার, আপনি কি করছেন? যাদের 1000 ফলোয়ার আছে তাদেরকে মেসেজ দিচ্ছেন, তাইলে সে আপনার আইডি দেখে আগে বলবে এতই যখন কাজ পারিস আগে নিজেরটাই কর। বুঝাইতে পারছি? এই জন্য আপনি যদি ভালোভাবে কাজ করেন, অবশ্যই আপনাকে এখানে সময় দেওয়া লাগবে। এই ফ্রিল্যান্সার যারা আছে ম্যাক্সিমাম যারা কাজ করে, ম্যাক্সিমামই দেখবেন এইগুলার পিছনে সময় দেয় না।
কোর্স শেষ হয়ে যাবে, পরে গিয়ে লিখবে যে 3 মাস কোর্স করলাম, কিছুই শিখতে পারলাম না। অথবা এইগুলা ফ্রিল্যান্সিং মানে হলো ভুয়া, টাকা পয়সা ইনকাম হয় না, এইগুলা বিভিন্ন গ্রুপে দেখবেন ওইগুলাতে আরো বেশি হয়, বুঝছেন? যখনই বলবেন যে এই 3 মাসে আপনি কাজটা করছেন কি, এগুলা আমাকে একটা ড্রাইভের মধ্যে আপলোড দিয়ে দেখান, বা 3 মাস পরে যে আপনার ধরেন 2 মাস আগে কোর্স শেষ হয়ে গেছে, এই 2 মাসে আপনি করছেনটা কি আপলোড দিয়ে দেখান। বলবে স্যার আমার তো হলো এই 3 মাসই ওই লাস্ট ক্লাস যেটা ছিল ওইটাই ছিল আমার ফ্রিল্যান্সিং লাইফের লাস্ট ক্লাস, আমি ওর পরে আর ফ্রিল্যান্সিং এর পিছনে কোনো সময় দেইনি। তাহলে কিভাবে হবে বলেন? তারপর দেখেন এটা হলো একটা উপায় যে এখান থেকে আপনি ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন। 2 নম্বর অপশন, আপনাকে ক্লায়েন্টের পিছনে যদি না গিয়ে আপনি যদি একটা বিজনেস ডেভেলপ করারও যদি ট্রাই করেন, সেক্ষেত্রেও পারবেন। ঠিক আছে, যে আপনি ধরেন একটা বিজনেস দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে এইটা হেল্প করবে। কিভাবে হেল্প করবে দেখেন, এই ম্যাক্সিমাম যারা ইনফ্লুয়েন্সার আছে, ইনফ্লুয়েন্সার বোঝেন তো, যারা খাবারের ভিডিও দেয় নাকি, ইনফ্লুয়েন্সার যারা ইনফ্লুয়েন্স করতে পারে তাদেরকে বোঝায়। ঠিক আছে, যেমন দেখা যাচ্ছে বড় বড় এই যে যারা ব্লগ ভিডিও করে, তারা দেখবেন প্রথম অবস্থায় কিন্তু নিজেরাই দেখা যাচ্ছে খাবারের ভিডিও, তারপর যেখানে যাচ্ছে হ্যানত্যান এইগুলো পোস্ট করে, বাট একটা সময় পরে গিয়ে যখন ফলোয়ার বেশি হয়ে যায়, তারা দেখবেন তারা আগে ঘরে খাইতো, এখন একটু বাইরে খায়। বাইরে গিয়ে দেখা যাচ্ছে ধরেন একটা রেস্টুরেন্টে গেল, রেস্টুরেন্টে গিয়ে সে বিল দেয় কি দেয় না ওইটা পরের বিষয়, বাট বিল দিক আর না দিক, তারা যাদেরকে প্রমোট করে তাদের থেকে কিন্তু কিছু অ্যামাউন্ট নেয়, বুঝছেন? এই তার মানে দেখেন তারা কি করলো, এই যে একটা যেখানে ফলোয়ার বেশি আছে ওইটাই কিন্তু পরবর্তীতে কাজে লাগতেছে, তাই না? সে এখন চাইলে কি করতে পারবে, এই যে তার বিজনেস হলো এইটাই, যে অন্যের বিজনেসকে প্রমোট করা, এইটা হইতে পারে। তারপর দেখবেন তারা কিছুদিন যখন যাবে তখন একটা ক্লথ বিজনেস শুরু করে, অথবা যে কোনো একটা বিজনেস। এই যে রাজশাহীর একজন আছে মুনজেরিন, মেবি নাম চিনেন, মুনজেরিন। তারপরে যে রাজশাহীর আরো কয়েকজন আছে, হ্যাঁ অর্ক, আরো আছে না, অর্ক আর তিথি নাকি নাফিসা, হ্যাঁ নাফিসা। তো এই যে দেখেন এরা কি করে, এই যে এরা কিন্তু বিভিন্ন বিজনেসের দিকে তখন যায়। আপনার আইডিতে যদি 10,000 ফলোয়ার থাকে, আপনি যদি একটা পোস্ট দেন, তার মানে মিনিমাম 1000 ভিউ হবে, 1000 রিচ হবে, 1000 মানুষের কাছে যাবে। এই যে তখন তাদেরকে আপনি বলেন যে একটা প্রোডাক্ট ধরেন পিক করলেন, পিক করে ওইটা একটু বেশি দাম দিয়ে সেল করতে পারেন। বুঝাতে পারছি? তার মানে দেখেন একটা অ্যাকাউন্ট থেকে কত টাইপের কাজ হইতেছে, তাই না? আবার এখান থেকে এই যে তারা যে ভিডিও করে শুধু স্পন্সর থেকে টাকা নেয় বা বিজনেস করে, এইটাই কিন্তু না, তারা কিন্তু মনিটাইজেশনের আর্নিং পায়। মনিটাইজেশন বোঝেন তো? তার মানে ফেসবুক এই যে যাদের রিচ এঙ্গেজমেন্ট ভালো, তাদেরকে একটা অপশন দেয় যে তাদের ভিডিওর মধ্যে ফেসবুক বিজ্ঞাপন দেখাবে, ওই বিজ্ঞাপনের কিছু অংশ তাদের সাথে শেয়ার করবে। যদিও আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজ করতেছি, ইনস্টাগ্রামে আবার এইটা অ্যাভেলেবল নাই, মনিটাইজেশনটা অ্যাভেলেবল নাই ইনস্টাগ্রামে বাংলাদেশ থেকে, ওকে? কিন্তু যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়ারই পার্ট, এই জন্য এইটাও আমি বললাম যে এখন নাই, বাট যেহেতু এটা ফেসবুকেরই একটা, ইনস্টাগ্রাম তো ফেসবুকেরই কোম্পানির আওতাধীন, তাই না? সো এখন নাই, কিছুদিন পর আসতেও পারে, তাই না? ইনস্টাগ্রামে আবার বোনাস দেয় যে আপনি যদি একটা নির্দিষ্ট পরিমাণ রিচ গেইন করতে পারেন, আপনাকে ধরেন $5, $10, $25 বোনাস দিতে পারে। তো এই যে দেখেন এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো হলো অপরচুনিটি ইনস্টাগ্রামের। এখন আমাদের এই অ্যাকাউন্টগুলো গ্রো করার জন্য আপনাকে এখন উদ্দেশ্য নির্ধারণ করতে হবে যে আপনি আসলে কোন উদ্দেশ্য নিয়ে ইনস্টাগ্রামটা শুরু করতে হবে। আচ্ছা, এখান থেকে আরও করা যায়, বুঝছেন? বলতে গেলে আরও অনেক কিছুই করা যায়। অ্যাফিলিয়েট করা যায়, যে বাইরের দেশে এই ম্যাক্সিমাম প্রতিষ্ঠান এসে বলবে যে আমার হলো এই প্রোডাক্ট আছে, এইটা তুমি শেয়ার করো, প্রতিটা পোস্টের জন্য $5, $10 করে দেয়। প্রতিটা কিসের জন্য? পোস্টের জন্য।
তো আরও এভাবে বলতে গেলে অনেক কিছুই বলা যাবে। তো এখন দেখেন এই অপরচুনিটিগুলো যদি আমি নেই, সেক্ষেত্রে আমার প্রথম কাজ হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে কার কার, হাত তোলেন দেখি। সবার আছে? ওকে। নাই কার কার? নাই। ওকে, তো থাক আর না থাক, আমরা যেহেতু এখানে একটা নিশ বেস অ্যাকাউন্ট খুলবো, এই জন্য আমাকে প্রত্যেকজনকে আবার নতুন করে খুলতে হবে, সমস্যা নাই। আমি যেই প্রক্রিয়ার মাধ্যমে দেখাবো এইরকমভাবে আপনারা আইডি খুলবেন, তাইলে আপনি খুব দ্রুত আইডিটা গ্রো হবে আর কি। তার আগে আমি আমার একটা অ্যাকাউন্ট দেখাই, যেটা আমি সেল দিয়েছিলাম, এই যে ফিশিং বোট। এইটা আমার কাছে যখন ছিল তখন এত ফলোয়ার অবশ্য ছিল না, 70-80 ছিল। তো এইটা আমি 2022 সালের দিকে সেল দিয়েছি মাত্র $250 দিয়ে। মাত্র $250 দিয়ে সেল দেওয়ার পরে তাকে আমি অনেক কয়বার SMS দিয়েছি যে দরকার হলে আমি তার চাইতে বেশি টাকা দিব, বাট আইডিটা আমাকে ব্যাক দাও। বাট সে আর দেয়নি। কিসের জন্য দেয়নি আর কিসের জন্য আমি পরবর্তীতে আবার নিতে চাইছিলাম, এখানে আমি যখন প্রথম অবস্থায় কি হয় যে আমরা কাজ শুরু করছি, ধরেন 3 মাস 4 মাস দিলাম, বাট এই অ্যাকাউন্ট দিয়ে কি করবে আমি বুঝতে পারতেছি না। তখন আমার মূল জরুরি বিষয় হয় টাকা, তাই না? যে আমার যা টাকা পাই এটাই তো আমার লাভ হইতেছে, আমি দিয়ে দিই। তা আমি ওই রকম দেখা যাচ্ছে কি বলে ওইটা, মানে হাইপে উঠে দেখা যাচ্ছে এটা সেল দিয়ে দিয়েছিলাম $250। পরে দেখা যাচ্ছে যখন আমি বুঝতে পারলাম যে এই অ্যাকাউন্ট যদি এখন আমার কাছে থাকতো, আমি তো দিয়েছি $250 দিয়ে, বাট আমার মাসে $250 আসে, বুঝছেন? কারণ এখানে দেখেন ফলোয়ার কত হয়ে গেছে। একটা অ্যাকাউন্টে যখন আপনার 2 লাখ ফলোয়ার, তার মানে আপনি যদি এই একটা সামান্য প্রোডাক্টে যদি সেল করেন, $100 করে যদি লাভ করেন, তারপরেও যদি মাসে এই 50-60টা হয়, তারপরেও তো এই টাকা হয়ে যাবে, তাই না? এই দেখেন মিলিয়নের মতো ভিউ হয়, মিলিয়ন ছেড়ে গেছে ভিউ। তো এখন এরকম আরো কয়েকটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করছিলাম। তো এখন দেখেন এই অ্যাকাউন্টটা একটু যদি লক্ষ্য করেন, এটা কিন্তু কোনো নির্দিষ্ট নাম অনুযায়ী না, তাই না? এইটা হলো নিশ অনুযায়ী। এইটার নিশ কি বলেন? এটা হলো ফিশিং, যেটাকে বলে মাছ ধরা। এইটা হলো একটা নিশ। বাইরের দেশে এই নিশগুলা পপুলার, বুঝছেন? বাংলাদেশে কি হয়, বাংলাদেশে যদি আমি মাছ ধরতে চাই, আমার কোনো মানে পূর্ব প্রস্তুতি থাকে না, বাদ ঝরে যায়, একটা লম্বা কুঞ্চি কেটে বাজার থেকে ধরেন ছিপ, তারপরে সুতা কিনে চলে গেলাম। বাট বাইরের দেশে এটা প্রফেশন হিসাবে নেয়, তাদের জীবিকায় নির্বাহ হয় এই মাছ ধরে, বুঝছেন? বাংলাদেশেও কিন্তু অনেকে মাছ ধরে। আমি রিসেন্ট একটা নিউজ দেখলাম যে শুধু তেল খরচই যায় কয়েক লক্ষ টাকা তাদের একটা বোটে। তার মানে তারা ইনভেস্ট করছে অবশ্যই অনেক বেশি। তো এখন এই যে এইরকম নিশ আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনাদের একটা ফাইল দেওয়া আছে, ওই ফাইলে আপনি যদি এই যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ভিতর যান, যার পর এখানে এই শীটটা যদি ওপেন করেন, দেখবেন এখানে কিছু নিশ দেওয়া আছে। বাইরের দেশে আপনি যদি কাজ করতে চান, সেক্ষেত্রে এই নিশগুলা ভালো কাজ করে। যেমন দেখেন পেটস আছে, পেটসের মধ্যে আবার এই যে এইগুলো আছে, ঠিক আছে? যে এই যে দেখেন ডগ আছে, ক্যাট আছে, হর্স আছে, র্যাকন আছে, র্যাবিট আছে। হবির মধ্যে গার্ডেনিং, হান্টিং, ফিশিং, সুইমিং, প্রিন্টিং, এইগুলা। তারপরে ইমোশন আছে, ফায়ার ফাইটার, নার্স, পুলিশ, আর্মি, ডক্টর, হিউম্যানিটি। তারপরে আরও যদি এই যে মন নিচে যায়, এখান থেকে দেখেন আরও বেশ কিছু নিশ আছে, এই যে এরকম। তো এখন ইনস্টাগ্রামে কাজ করতে হলে আপনাকে প্রথম যেটা সিলেক্ট করতে হবে সেটা হলো নিশ। এখন আপনাদের কাজ হলো এই ফাইলটা একটু ওপেন করবেন, করে প্রত্যেকে 3টা করে নিশ সিলেক্ট করবেন। কয়টা? 3টা। জি জি, যে কোনো ক্যাটাগরি থেকে 3টা নিশ সিলেক্ট করবেন। ওই 3টার মধ্যে থেকে কোনটা নিলে ভালো হবে আমি এখানে দেখাই দেব, করেন।
মনে মনে 3টা নিচ সিলেক্ট করেন, আমি যখন জিজ্ঞাসা করব তখন বলবেন। হয়েছে সবার? আচ্ছা বলেন দেখি, একদম ওই যে ইউসুফ সাহেব বলেন। ইউসুফ কার নাম বলেন। আচ্ছা হর্স আর হর্স, হান্টিং আর কি? আর্মি। ওকে আচ্ছা এই দিক থেকে হ্যাঁ আপনি বলেন। জি আপনি। হ্যাঁ আচ্ছা হিউম্যানিটি, তারপর টিচার আর বিজনেস। ওকে এই দিক থেকে হ্যাঁ আপনি বলেন। ফিটনেস আর ক্যাট, হিউম্যানিটি। ওকে তো দেখেন আমরা এই যে এরকম ভাবে নিচ সিলেক্ট করব প্রথমে, ঠিক আছে? নিচ সিলেক্ট করে এখন আমাকে দেখতে হবে যে এই নিচ নিয়ে আসলে কাজ করা যাবে কিনা, অর্থাৎ এই নিচ যে আমি নির্বাচন করব এইগুলার টেকনিক। আগের ক্লাসে আমরা নিচ সম্পর্কে জানছিলাম যে নিচ হলো একটা নির্দিষ্ট ক্যাটাগরি, তাই না? আমরা এইটা বোঝানোর সময় এটাও বলছিলাম যে এই নিচ সিলেকশন প্রতিটা ক্লাসের টপিকেই আবার বারবার চলে আসবে। তো এখন নিচ সিলেকশনের প্রথম টেকনিক হলো এই যে দেখেন এখানে আমরা হ্যাশট্যাগ ওই নিচ লেখে সার্চ দেব। যে নিচ নিয়ে আমি কাজ করতে ইচ্ছুক ওই নিচ সহ হ্যাশট্যাগ সহ আমি সার্চ দেব। সার্চ দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে অনেকগুলো হ্যাশট্যাগ অনুযায়ী পোস্ট আসছে, আমি যে কোনো একটাই চলে গেলাম। যাওয়ার পর এখানে আমি প্রথম যে বিষয় দেখব সেটা হলো এই এই যে এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, তাই না? এখন ইনস্টাগ্রামে কাজ করার জন্য আপনার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার হলো আমরা ইনস্টাগ্রামে কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবো। কি কন্টেন্ট? কপি। তার মানে অন্যের কন্টেন্ট নিয়ে আমরা ইনস্টাগ্রামে কাজ করতে পারবো। বুঝতে পারছি? অর্থাৎ আপনি এখানে ফিশিং নিলে আপনার নিজের মাছ ধরার ছবি দেওয়া লাগবে না। এখানে দেখেন এই যে এখানে সবগুলাই কিন্তু এই মাছ ধরার রিলেটেড পোস্ট, তাই না? কিন্তু কোথাও তো আমি নাই, আছি নাই। অর্থাৎ আপনাকে নিজে ওই কাজটা করা লাগবে না, এখানে আপনি কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। কপি কন্টেন্ট নিয়ে যেহেতু আমরা কাজ করব তার মানে আমি এখানে প্রথম যে উপায় সেটা হলো দেখব যে আমি যে নিচ সিলেক্ট করতেছি ওই নিচের পর্যাপ্ত কন্টেন্ট আছে কিনা। ওকে, কারণ কন্টেন্ট না থাকলে আপনি কপি করবেন বই থেকে, তাই না? এইটা হলো এক নাম্বার। দুই নাম্বার কথা হলো নিচ সিলেক্ট করার সময় আমাকে মাথায় রাখতে হবে এমন নিচ নিব যেটা ইউএস বেস হবে। কারণ আমাদের অ্যাকাউন্টগুলো আপনি যদি সেল করার উদ্দেশ্যে খোলেন বা ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য খুলেন বা যে কোনো কাজেই যদি খোলেন আর কি, ইনফ্লুয়েন্সার হওয়া বাদে আপনি যদি ইনফ্লুয়েন্সার হইতে চান সেক্ষেত্রে আলাদা বিষয়, আপনাকে টিকটক করা লাগবে, সেটা আলাদাভাবে আপনি খুলে নিতে হবে। কিন্তু আপনি যদি মানে বাইরের দেশে আপনি চাচ্ছেন যে আপনাকে নিজেকে হাইট রেখে আমি এই মানে ক্লায়েন্ট হান্টিং বা যে কোনো টাইপের কাজ করবো ইনস্টাগ্রাম থেকে, সেক্ষেত্রে আপনাকে টার্গেট করতে হবে ইউনাইটেড স্টেট মানে ইউএসএ। ওকে, কারণ কি বাংলাদেশে যদি কাউকে বলেন যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দাম হলো $450, ও বলবে আপনি 5 মিনিট দাঁড়ান আমি একটু আসতেছি। ও যাবে কিন্তু আর আসবে না। কারণ এই ধরনের মানে ফিনান্সিয়াল বিষয়গুলা দেখা যাচ্ছে এতটা ইয়ে না। বুঝাইতে পারছি? তার মানে আপনাকে টার্গেট করতে হবে ইউএসএ। তো যেহেতু আমরা ইউএসএ টার্গেট করবো এমন নিশ নিব যেটা ইউএসএ তে পপুলার। ওকে, তো এখন এইটা বুঝবেন কিভাবে? এই যে আপনি নিচ সিলেক্ট করছেন এইটা বিভিন্নভাবে বোঝা যায়। এই যে আপনি এখানে কন্টেন্ট ওপেন করেন, ওপেন করার পর দেখবেন এখানে লোকেশন দেওয়া থাকে ম্যাক্সিমাম। ওই লোকেশনটা কোন লোকেশনের এইটা একটু সার্চ দিলেই আপনি এখান থেকে দেখতে পাবেন। তাছাড়া কিছু নিশ আছে যেগুলো চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এই নিশগুলো ইউএসএ তেও পপুলার। যেমন আমি আপনাদের কনফিউজে না ফেলাই
আমি কিছু নিশ বলে দিচ্ছি, এইগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। এখান থেকে পেটসের মধ্যে হর্স নিতে পারেন, র্যাকুন নিতে পারেন, র্যাবিট নিতে পারেন। তারপরে হবির মধ্যে আপনি হান্টিং নিতে পারেন, ফিশিং নিতে পারেন, সুইমিং নিতে পারেন, স্কুবা ডাইভ নিতে পারেন, প্রিন্টিং নিতে পারেন। ইমোশনের মধ্যে ফায়ার ফাইটার নিতে পারেন, নার্স নিতে পারেন, আর্মি নিতে পারেন, হিউম্যানিটি নিতে পারেন। এই কয়েকটা নিশ নিতে পারেন। এখন এর বাইরে যেগুলো বললাম এইগুলাও নিতে পারেন যদি আপনার ভালো লাগে, ঠিক আছে? কিন্তু এইগুলা নিলে একটু ভালো হবে। তো দেখেন এই যে এই নিশগুলা ইউএসএ তে অথবা আর একটা কাজ করতে পারেন, চ্যাটজিপিটিতে গিয়ে আপনি একটু লেখেন যে আমি এই নিশ দিয়ে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলতে চাই, আমার মূল উদ্দেশ্য হলো ইউএস এর মানুষদের আমার ফলোয়ার বানাবো, তো এই নিশ আমার জন্য কেমন হবে, সে সাজেস্ট করবে। তো সাজেস্ট করলে যে রেজাল্ট পাবেন আমি এখানে বলে দিলাম যে এইগুলা নিশে যদি আপনি লেখেন, লেখালেখি করেন, তাইলে মোটামুটি ভালো হবে। ওকে, তো এখন তার মানে দেখেন আমার এই যে এখানে যে নিশ নিব এইটা হইতে হবে কি বেস, ইউএস বেস। তো এইটা আমি দেখব। এখন বিষয় হইতেছে কিছু নিশ আছে যেগুলো সবগুলো জায়গাতেই পপুলার, যেমন ক্যাট। এই ক্যাট আপনি চিন্তা করেন, এইটা সবগুলা এটা মানে সুন্দর যেগুলা পোষা প্রাণী হয় তার মধ্যে ক্যাট একটা অন্যতম, তাই না? এটা যে কোনো দেশেই পপুলার। তো যে কোনো দেশে একটা জিনিস যখন পপুলার হয় তখন একটা সমস্যা হয়। সমস্যা হইলো আপনি যখন কন্টেন্ট দিবেন, কন্টেন্টটা দিবেন বাংলাদেশ থেকে, তাই না? তো কিছুদিন আপনার অ্যালগরিদম বাংলাদেশ ধরে থাকবে, এটাই স্বাভাবিক। তো যখন বাংলাদেশ ধরে থাকবে তখন বাংলাদেশের মানুষের কাছে ওই আইডিটা সাজেশনে যাবে, গেলে কি হবে, বাংলাদেশের মানুষ ফলো দেবে। কিন্তু আপনি যখন এই অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে যাবেন আপনার ফলোয়ার লাগবে ইউএসএ, বাংলাদেশ আসলে তখন সমস্যা, বুঝছেন? আপনার ইনস্টাগ্রামে যখন 100 ফলোয়ার হয়ে যাবে তখন আপনি কোন দেশের কোন সিটি থেকে আপনার কতজন ফলো দিচ্ছে, কত পার্সেন্ট ফলোয়ার কোন দেশের আছে, এগুলো সব দেখা যায়। সেল করার সময় ওইগুলার স্ক্রিনশট চায় ক্লায়েন্টরা, বুঝছেন? তো তখন বাংলাদেশি হইলে সমস্যা হয়ে যাবে, বুঝাইতে পারছি? এই জন্য এই যে এখানে দুইটা নিশ রেড মার্ক করা ছিল, ডগ ক্যাট, বুঝছেন? এইগুলা অ্যাভয়েড করলে ভালো হবে। কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় আবার শুধু বাংলাদেশ আর ইন্ডিয়ার মানুষকে টার্গেট করবেন, সেক্ষেত্রে এইগুলো আবার ভালো। ক্যাট নিশ দিয়ে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন, আপনি 15 দিন যদি ভালোভাবে কাজ করেন মোটামুটি 5-7 হাজার ফলোয়ার গ্রো করা যায়। কিন্তু আপনার উদ্দেশ্য তো বাইরের দেশের হওয়া উচিত, তাই না? তো এই অনুযায়ী আপনি কাজ করবেন। এত পর্যন্ত বুঝেন নাই কে বলেন? সবাই বুঝছেন? ওকে, তাইলে দেখেন আমি এখন এইভাবে নিশ সিলেক্ট করব। আমি এখানে আর একটা জিনিস দেখবো, সেটা হলো আমার যে নিশ আছে এই নিশগুলো আমরা একটু ওপেন করে দেখবো এখানে কত রিচ এঙ্গেজমেন্ট হইতেছে। আগেরটাই কত ছিল? 8000। এইটাতে কত? এ একদিন আগে পোস্ট করছে, খুব বেশি ফলোয়ার হয়নি, তাই না? এইটাতে 144, এইটাতে 17, এইটাতে 27, এইটাতে আবার 650, এইটাতে আবার 2000, এইটাতে 73। তো এই যে এইভাবে আমি একটু দেখবো, দেখে বোঝার ট্রাই করবো যে আমি যেই নিশটা নিয়েছি এই নিশটা মানুষ খাবে কিনা। খাবে বোঝেন তো, মানে এই নিশটা মানুষ পছন্দ করে কিনা। যদি পছন্দ না করে তাইলে তো আবার হবে না। আপনি এমন একটা নিশ নিয়েছেন যেখানে সর্বোচ্চ রিয়েকশন হইল 10টা, তাইলে ওই নিশ নিয়ে যদি আপনিও শুরু করেন তারপরেও ওই 10টাই পাবেন, বুঝাইতে পারছি? অর্থাৎ এমন নিশ সিলেক্ট করবেন যেগুলো একটু মানুষজন পছন্দ করে ভালো, এইরকম। সেমভাবে দেখেন এইগুলো জিনিস আমি এই যে একটা নিশে দেখলাম, সেমভাবে আমি 3টা নিয়েছি, বাট আমার কাজ শুরু করবো আমি একটা দিয়ে। সো বাকি 2টাও এভাবে সার্চ দেব। হান্টিং থেকে আমি ধরেন হান্টিং লাইফে গেলাম, যাওয়ার পর দেখলাম যে এইগুলো হলো হান্টিং রিলেটেড কন্টেন্ট। এখানে আমি এখন দেখব যে কীরকম রিচ এঙ্গেজমেন্ট। 7000,
70 300 2700 500 2 7 এই দেখেন এইটাও মোটামুটি ভালো। এইটা দেখলাম সেম ভাবে আমি এইভাবে আরেকটা দেখব আর্মি आर्मी वाइफ आर्मी गेन आर्मी गार्ड आर्मी बम তো দেখেন এই যে একটা আমি সার্চ দিলাম এই ডাইরেক্ট আর্মি এটার হ্যাশট্যাগই ওইভাবে র্যাঙ্ক খায়নি দেখছেন এখান থেকে এই যে যা আসছে ওইগুলো হলো অন্য রিলেটেড আর্মি গার্ড দেখেন এই যে এগুলাতে কিন্তু লাইক ফলো তুলনামূলকভাবে একটু কম। তো এভাবে আপনি দেখবেন ঠিক আছে দেখে আপনি চেষ্টা করবেন এমন নিশ নেওয়া যেটা কি জি প্রথম অপশন দেখবেন ওই নিশের পর্যাপ্ত কন্টেন্ট আছে কিনা, দ্বিতীয় যেটা দেখবেন ওই নিশের রিচ এঙ্গেজমেন্ট ভালো হইতেছে কিনা, তৃতীয় যেটা দেখবেন ওই নিশ ইউএসএতে পপুলার কিনা। ঠিক আছে এই কয়েকটা জিনিস দেখবেন দেখে এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন নিশ নিয়ে অ্যাকাউন্ট খুলবেন। ইউসুফ সাহেব বলেন আপনি তো বলছিলেন না এটা হ্যাঁ বলেন এখন কোনটা আপনার ভালো মনে হচ্ছে হর্সেটটা ওকে কেন ভালো মনে হইল? আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখতে হবে উনি যেটা বলছে আর কি উনি হলো হর্স সিলেক্ট করছে। এখন আরেকটা জিনিস দেখবেন তুলনামূলকভাবে মাঝামাঝি অপশনটা নেওয়ার ট্রাই করবেন কারণ এই নিচে ধরেন ম্যাক্সিমাম যে অ্যাকাউন্টগুলা এই অ্যাকাউন্টগুলার রিচ এঙ্গেজমেন্ট হইতেছে ধরেন 2000 আর ফলোয়ার ম্যাক্সিমাম ফলোয়ার আছে এখানে দেখি কত ফলো 71,000 আছে না। আরেকটাতে গেলাম এভাবে আরেকটাতে গেলাম ধরেন এখানে 1000 আছে এখানে আবার 32,000 আছে। তো দেখেন আপনার নিচে 91কে ফলোয়ারের বেশ কিছু অ্যাকাউন্ট আছে তার মানে কিন্তু এটাও যে আপনি যদি এখন অ্যাকাউন্ট খোলেন তাইলে এই যে এদের সাথে আপনাকে প্রতিযোগিতা করে আপনাকে আইডি গ্রো করতে হবে। আপনি যদি আপনার নিচে টপ ফলোয়ারের অ্যাকাউন্ট করতে চান তাইলে আপনার কত ফলো করা লাগবে বলেন? এই নিচে ম্যাক্সিমাম অ্যাকাউন্ট ধরেন 90,000 ফলোয়ার তাইলে এই নিচে যদি আপনি টপ হইতে চান আপনাকে কত ফলো করতে হবে? জি 100কে অথবা 90কে বেশি তাই না? 90কে বেশি যখন করবেন তখনই তো এই নিচে আপনি টপ হবেন না। আবার সেম ভাবে একটা নিচ দেখলেন যে ম্যাক্সিমাম ফলো হলো 10,000 তাইলে আপনি ওই নিচে যদি টপ হইতে চান কত ফলো লাগবে? 11,000 12,000 13,000 এইটাও আপনাকে দেখতে হবে যে যেটা একদম পপুলার সেইটা নিলেই যে আপনি ভালো করবেন এমনও না। আপনি তুলনামূলকভাবে মাঝামাঝি যেটা আছে ওই নিচে যদি শুরু করেন সেক্ষেত্রে ওই নিচে আবার আপনি যদি ভালো করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাই টপে থাকবে। বুঝতে পারছি? ওকে তো এই অনুযায়ী আপনি এখন বলেন কোন নিশ ভালো হয়। হান্টিং দেখেন হান্টিংটা ভালো। এই নিচের আমি কয়েকটা অ্যাকাউন্ট ওপেন করি এখানে 25,000 12,000 900 আরো যদি কয়েকটা ওপেন করি
আচ্ছা, এখানে দেখেন 50, এখানে 4, এখানে 1300। তার মানে দেখেন এটা কিন্তু মাঝামাঝি পর্যায়ে আছে, তাই না? আমি যেটা বুঝাইতে চাইছি বুঝছেন তো নাকি? ওকে, এখন আপনি বলেন কোনটা দিয়ে শুরু করবেন। আমি বলতেছি দেখে এমন করেন না, বা আমি ওই যে ফিশিং অ্যাকাউন্ট দেখালাম তার মানে ওইটাই যে নিতে হবে এমন না। আমি যেটা নিয়েছি ওইটাই দলিল না, ঠিক আছে? আপনার মন যেটা চায় ওইটা নেন। হ্যাঁ, দরকার হলে আরো কিছু দেখবেন, দেখে আপনি ধরেন সিলেক্ট করলেন হান্টিং। ওকে, এখন আপনাকে এই হান্টিং নিচের অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমার কিছু ইনফরমেশন লাগবে, সেটা হলো ইমেল লাগবে। আপনার ইমেলটা দেন। জি, যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন ওই ইমেলটা দেন। আর পাসওয়ার্ড লাগবে। হান্টিং নিচে খুলবেন? শিওর? বাসায় গিয়ে আমার গালি দিয়েন না আমাকে। ঠিক আছে, তাইলে দেন, এই নিচের চ্যাট বক্সে দেন। তো দেখেন আমার নিশ হইল হান্টিং। এখন এই নিশ অনুযায়ী আমি ইমেল অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য আমার ইমেলটা লাগবে, আমি ইমেলটা নিলাম। আপনার উদ্দেশ্য যদি আবার শুধুমাত্র সেল থাকে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন পার্সোনাল ইমেল না দিয়ে এমন একটা ইমেল দিয়ে খোলা যেটা আপনি দিতে পারবেন, বুঝছেন? কারণ এইগুলো যখন আপনি যদি সেল করার উদ্দেশ্য থাকে, সেল যখন হবে তখন ইমেল আর পাসওয়ার্ড সহ দিতে হবে, বুঝছেন? যদিও আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, নাম্বার তারপরে ইমেল এগুলো সব পরবর্তীতে চেঞ্জ করা যাবে। দেন, ইমেল দেন মিটের চ্যাট বক্সে। আচ্ছা, আপনি ইমেল খুঁজে বের করেন। এখন দেখেন ইমেলের পরে আমার কি লাগবে? পাসওয়ার্ড লাগবে। আমি একটা পাসওয়ার্ড দিলাম, ইউসুফ। নামের বানান ঠিক আছে? ওকে। এখন এই অ্যাকাউন্ট খোলার জন্য আমার আবার কিছু জিনিস লাগবে, সেইটা হলো নেম, অ্যাকাউন্ট নেম, ইউজার নেম, বায়ো, লগো। আর এটা যখন অ্যাকাউন্ট খুলবো এটা হইতে হবে প্রফেশনাল অ্যাকাউন্ট। প্রফেশনাল অ্যাকাউন্ট। এখন এই কয়েকটা জিনিস আমাকে করতে হবে। তা আমি নাম সিলেক্ট করব কিভাবে বলেন? আমি আমার এই হান্টিং নিচের আমি চাচ্ছি একটা সুন্দর নাম খুঁজে বের করতে। কি করব? এগুলো সব দেখানো হয়েছে, 2 দিনে যদি ভুলে যান তাহলে তো সমস্যা। বলেন, জোরে বলেন, কি করব? জি, বিজনেস নেম জেনারেটর অথবা নেম জেনারেটরে যাব, অথবা কি করতে পারি, চ্যাট জিপিটি ইউজ করতে পারি। এইগুলো আপনারা এই দেখানো জিনিস জোরে বলবেন, কনফিউজে থাকলে হবে না। তো আমি চ্যাট জিপিটিতে এসে লিখলাম যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, নিশ হইল হান্টিং, জেনারেট সাম নেম আইডিয়া, ইউএস বেস 2-1। দেখেন আমি তাকে লিখলাম আমার নিজের মতো করে যে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, আমার নিশ হলো হান্টিং, আমাকে কিছু নামের আইডিয়া দাও যেটা ইউএস বেস হবে এবং 2 অক্ষরের মধ্যে হবে। তো আমি দিয়ে ইন্টার দিলাম, ইন্টার দিলেই আমাকে কিছু নাম সাজেস্ট করবে। এই যে এগুলা নাম সাজেস্ট করছে। তো এখান থেকে আপনি যদি চান যে কোনো কিছু ধরেন অ্যাড করে দিবে, যে তাহলে লেখেন উইথ অ্যাট হান্টিং অ্যান্ড ইউএসএ 3-1, 3 অক্ষরের নিব এবং হান্টিং শব্দটা থাকবে আর ইউএসএ শব্দটা নামের মধ্যে থাকবে।
এই যে দেখেন এখন আপনাকে আরো কিছু দিয়েছে, ইউএসএ নিশ হান্টার, ইউএসএ প্রোডাক্ট হান্টিং, টেন্ট হান্টিং, মার্কেট হান্টিং, বিভিন্ন টাইপ দিয়েছে। এখন এখান থেকে আপনি নাম সিলেক্ট করবেন। ইউসুফ সাহেব দেখেন কোনটা ভালো লাগে বলেন। একটা ভালো লাগে না? এইটা ভালো, উইনিং হান্টিং ইউএসএ। এটা নাম হিসাবে সিলেক্ট যদি হয় তাহলে এখানে লিখবেন যে এইটা দ্বারা কি বুঝায়, বাংলা বাংলিশ লিখলাম, ঠিক আছে? তাইলে সে এটা দ্বারা কি বুঝায় বলে দিবে। ইউএসএ বাজারে লাভজনক বা জনপ্রিয় জিনিস খোঁজার কাজ। ওকে, লাভজনক সফল ভাল লাগে। আচ্ছা এইটা কি নিব? ওকে, তো আপনি ধরেন এইটা হলো সিলেক্ট করছেন নাম, যে উইনিং হান্টিং ইউএসএ। এখন এই নামে আপনাকে ইউজার নেম করতে হবে। তো ইউজার নেম সাধারণত সবগুলা কি হয়, ছোট হাতের, আর কোনো স্পেস থাকবে? স্পেস থাকবে না। এইটা ধরেন ইউজার নেম দেব। ইউজার নেমের মূল বৈশিষ্ট্য কি বলছিলাম বলেন? এটা কি আমি পাবো? পাইতেও পারি, নাও পাইতে পারি, তাই না? কারণ ইউজার নেমের মূল বৈশিষ্ট্য হলো এই ইউজার নেম যদি অলরেডি কেউ ইউজ করে আর অন্য কেউ ইউজ করতে পারবে না। একটা অ্যাকাউন্টের একটাই ইউজার নেম, তাই না? তার মানে এইটা আমি যখন অ্যাকাউন্ট খুলতে যাব তখন আমি এটা বুঝতে পারবো যে এটা অ্যাভেলেবল আছে কিনা। ম্যাক্সিমাম সম্ভাবনা এটা আছে, বুঝছেন? এইটা অন্যভাবেও চেক করা যায়। আপনি ধরেন কয়েকটা অ্যাকাউন্টে সেম ইউজার নেম দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি চেক করতে পারেন এটা ইউজার নেম অ্যাভেলেবল চেকার, বা এই যে এই সাইটে গিয়ে আপনি যদি ওই ইউজার নেমটা দেন, দিলে ওই ইউজার নেমটা কোথায় কোথায় অ্যাভেলেবল আছে এখানে দেখাবে। দেখেন এই যে এইগুলো জায়গায় অ্যাভেলেবল আছে। আর ইনস্টাগ্রামে কি আছে? ইনস্টাগ্রামে আননো আছে, তাই না? আর এই যে এইগুলাতে আছে ইনভ্যালিড। এই যে ইনভ্যালিড মানে হলো নাই, আর আননো মানে হলো ডিটেক্ট করতে পারেনি, বুঝতে পারেনি, এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, বুঝছেন? তার মানে আশা করা যায়। তো এখন আমি নাম সিলেক্ট করলাম, তারপরে ইমেল দিয়েছেন, ওকে, ইমেল নিলাম, পাসওয়ার্ড দিয়েছি, ইমেল দিয়েছি, নাম সিলেক্ট করছি, ইউজার নেম দিয়েছি, বায়ো দিতে হবে। তো বায়ো আপনি নির্বাচন করার জন্য কি হয়েছে? সরি, এখন দেখেন এখান থেকে বায়ো দেওয়ার জন্য আপনি ইনস্টাগ্রামে গেলে সবচাইতে ভালো হয়। ইনস্টাগ্রাম ওপেন করবেন, করার পরে সেম নিশ লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনি ওই যে যেগুলো অ্যাকাউন্ট ওপেন করেছিলাম তারাও তো বায়ো ইউজ করছে, তাই না? তাদের দেখে দেখে আপনি আইডিয়া নিতে পারেন যে তারা কীরকম টাইপ বায়ো দিচ্ছে। এই যেভাবে ওপেন করবেন, করে করে আপনি এখান থেকে দেখতে পারেন যে তারা কীরকমভাবে এই যে বায়ো দিচ্ছে, ঠিক আছে?
অথবা আপনি দ্রুত করার জন্য চ্যাট জিপিটির হেল্পও নিতে পারেন। ইউএসএ জেনারেট সাম বায়ো আইডিয়া ফর আইজি অ্যাকাউন্ট। তো দেখেন সে কিছু আপনাকে বায়ো সাজেস্ট করবে। তো এখান থেকে দেখেন অনেকগুলা বায়ো দিয়েছে, এখান থেকে আপনার যেইটা ভাল লাগে ওইটা আপনি নেন। অথবা আপনি এখানে লেখেন যে উইথ ইনভাইটেড ফলো। ইনভাইটেড ফলো মানে এই যে এরকম লেখা থাকবে যে ফলো ফর ডেইলি উইনার্স বা ডেইলি হান্টিং ভিডিও, ডেইলি হান্টিং পিকচার, এগুলা দিলে বুঝায় যে আপনি তাকে ফলো করতে বলছেন। যেমন এখানে দেখেন এইটা আমার ভালো লাগছে, ফলো ফর ডেইলি আপডেট, এইটা আমি এখান থেকে এইটা ভালো লাগছে, এইটা আমি নিলাম। তারপরে আপনি এভাবে পড়েন ফাইন্ড ইউএসএ মার্কেট ফলো ওকে, অনেকগুলাই দিয়েছে। এখানে প্রোডাক্ট বেস দিয়েছে, বুঝছেন? আমি এখানে লিখে দিই হান্টিং রিলেটেড। এই যে এবার মানে তাকে একটু বুঝাইতে হবে। আমি যখন লিখলাম যে রিয়েল হান্টিং রিলেটেড, তখন এই যে দেখেন রিয়েল হান্টিং অ্যাডভেঞ্চার হান্টিং রিলেটেড দিয়েছে, তাই না? এই যে ডিয়ার ডার্ক, তুর্কি হান্ট, আউটডোর লাইফ অ্যান্ড স্কিল, ফলো ফর হান্টিং অ্যাকশন। এই যে এইটা ধরেন আমার ভাল লাগছে, এইটা ভাল লাগছে, বিগ গেম অ্যান্ড স্মল গেম, এইটা। তো এভাবে দেখবেন, দেখে যেগুলা ভালো লাগছে এইগুলো আমি এখানে দিয়ে দিলাম। এই ফলো দেওয়ার এই বিষয়টা আপনি ট্রাই করবেন শেষের দিকে দেওয়া, আর প্রথমে আপনি এই যে এইরকম টাইপ দিবেন। এই যে মানে কি পাবে সে এইরকম টাইপ, যে এই যে দেখেন রিয়েল হান্টিং অ্যাডভেঞ্চার পাবে, এইটা আমি এখানে দিলাম। তারপর সেকেন্ড স্টেপে ওই যে আরেকটা টেমপ্লেট ছিল না, ওইটা দিলাম। এই যে এইটা তো এই তিনটা দিয়ে কিন্তু একটা ব্যয় হয়ে গেল, তাই না? তো আপনি এভাবে সাজাই গোছাবেন। তারপরে আপনার লাগবে লগো। লগো বানানোর জন্য আমরা একটা টুলস দেখছিলাম, টুলসের নাম কি? ক্যানভা। ক্যানভাতে চলে যান। ক্যানভাতে আসলাম, ক্যানভাতে আসার পরে ক্রিয়েটে দিলাম। ক্রিয়েট থেকে প্রথমে সাইজ নিয়ে নেব 1080x1080, এটা যে কোনো জায়গায় পারফেক্ট রেশিও প্রোফাইল পিকচার হিসাবে। তো আমি 1080x1000 নিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম। আচ্ছা, এটা রিলোড হইতে থাক। আমি ওই যে দুইটা ইয়ের কথা বলতেছিলাম, তো এইটা হলো সোশ্যাল টেডিয়া, আরেকটা আছে সেটা হলো টুফে। এখানে একটু বেশি সেল হয়, বুঝছেন? আমার ওই অ্যাকাউন্টটা টুফেমে দেওয়া হয়েছিল, এখানে একটু দাম একটু কম থাকে, এই জন্য সেল হয় ভালো বেশি। হ্যাঁ, আচ্ছা
এটা ভালো কোশ্চেন যে এইটা আপনি সেল হবে কি না, তাই না? এখানে বিষয় হচ্ছে 10,000 প্লাস যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে বলবেন যদি সেল করতে চান, ঠিক আছে? আমি হেল্প করব। আমাদের প্রো অ্যাকাউন্ট আছে, ওখানে আমরা ডাইরেক্ট তাদের সাথে কমিউনিকেট করা যায়। এখানে দিলে আপনার দেখা যাচ্ছে ওয়েট করা লাগতে পারে, বাট আপনি যখন সরাসরি সেল করবেন তখন দ্রুত সেল দেওয়া যায়, বুঝছেন? ওইটা আগে অ্যাকাউন্ট গ্রো করেন, পরে ওইটা করে দেওয়া যাবে। এই যে এখানে দেখেন ক্যাটাগরি আছে, ধরেন খেলাধুলা ক্যাটাগরি সিলেক্ট করলাম, স্পোর্টস। এই যে এগুলো হলো অ্যাকাউন্ট, বুঝছেন? এখানে দেখেন সবগুলাতে মোটামুটি 1 লাখ প্লাস ফলোয়ার। 1 লাখ প্লাস ফলো হইলে এগুলোর প্রাইস আসতেছে $1,000 মতো, যেটা ওখানে কিন্তু আরেকটু বেশি ছিল। আর এই যে এইগুলা একটু কম, এইগুলা আরেকটু কম, 3,000, 1,000, 2,000 ফলোয়ার হইলেও এই যে এখানে দিয়ে দিচ্ছে, বুঝছেন? আচ্ছা, এখানে চলে আসছে। আসার পরে এখানে দেখেন আমরা এতদিন টেমপ্লেট নিয়ে কাজ করছিলাম, কিন্তু এখন আপনাকে ডিজাইন করতে হবে, একদম সাদা পেজ থেকে ডিজাইন করব। এই জন্য আমি প্রথমেই এখানে হান্টিং রিলেটেড এলিমেন্ট নিতে হবে। এই যে এলিমেন্টে ক্লিক দিয়ে এখানে আমি হান্টিংটা দিয়ে দেব, হান্টিং দিলাম, দিয়ে সার্চ দিলে হান্টিং রিলেটেড অসংখ্য এলিমেন্ট চলে আসবে। এখানে দেখেন এই যে প্রো আছে, তাই না? ম্যাক্সিমামগুলা প্রো। দেখি আচ্ছা, আমি প্রো অ্যাকাউন্টে কনভার্ট করে নিয়েছি। এখন দেখেন আমার বেশ কিছু টেমপ্লেট ওপেন হয়ে যাবে। সাইজ দিলাম 1080 বাই 1080 দিয়ে এখান থেকে দেওয়ার পর এখান থেকে এলিমেন্ট থেকে আমাকে এখন ডিজাইন করতে হবে। তো ডিজাইনের জন্য হান্টিং লেখে আমি সার্চ দিয়ে এই যে সার্চ দিলাম, এখানে দেখেন অনেকগুলা এই যে এলিমেন্ট আমার চলে আসছে। এখন এইগুলা থেকে আমার এলিমেন্ট দিয়ে লগো একটা ডিজাইন করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা এলিমেন্ট সাজেস্ট করেন কোনটা নেওয়া যায়। এই যে এইগুলা হান্টিং এর জন্য নিতে পারেন, সমস্যা নেই, বুঝছেন? এইগুলা দ্বারা বুঝাই, হান্টিংই বুঝাই। এইটা ভালো ইউসুফ সাহেব হবে। ওকে, তো এইটা আমি এখানে নিলাম। নেওয়ার পর আমার আইডির যে নেম আছে এটার জন্য টেক্সট লাগবে। টেক্সট বক্সে ক্লিক দিয়ে এখান থেকে আমি টেক্সট নিলাম। টেক্সট নিয়ে মাঝ বরাবর দিলাম। একটু এইটা আরেকটু বড় করেন। এটা সাইটেও দেওয়া যায়। সাইটে দিলে মনে হয় না ভাল লাগতেছে, তাই না? এখানেই থাক দিয়ে তার টেক্সট স্টাইলটা একটু চেঞ্জ করো। এখান থেকে আমি টেক্সট স্টাইলটা চেঞ্জ করে নিলাম। এখানে দেখেন আরো অনেকগুলো টেক্সট আছে, আপনি যেটা ভালো লাগে ওইটা ইউজ করতে পারবেন। আগেরটাই ভালো ছিল। তো দেওয়ার পরে আপনি এখানে নিচে কিছু স্লোগান বা ট্যাগলাইন ইউজ করতে পারেন। স্লোগান বা ট্যাগলাইন কি? যেমন
মানে একটা টাইটেল থাকে, ঠিক আছে, যেমন গ্রামীণের কি চলো বহুদূর, এইটাকে বলা হয় স্লোগান, ঠিক আছে, বা ট্যাগলাইন। তো এইরকম একটা ট্যাগলাইন দিতে পারে। তো আমি এখানে দিলাম যে জেনারেট ট্যাগলাইন। এই যে এইরকম ট্যাগলাইন একটা চয়েস করেন, এটা ভালো ভালো তো সবই, তাই না? তাইলে আমরা এইটা ইউজ করলাম, পরে দেখা যাবে। এখান থেকে এই টেক্সটটা আর এই টেক্সটটা এক হবে না, তাই না? এই ট্যাগলাইন বা স্লোগান আপনি সবসময় সিম্পল টেক্সট ইউজ করবেন, আর চেষ্টা করবেন ওই উপরের তার চাইতে একটু ছোট করে রাখা। এখন দেখেন তো এটা চলবে? জি, দৌড়াবে। নিব নিব, ওকে। আপনি একটু সময় দিয়ে সুন্দর দেখে, দরকার হলে পরে আবার চেঞ্জ করবেন। তো এটা আমি সেভ দিলাম। তো দেখেন আমাদের এখানে কিছু জিনিস রাখতো, এগুলো আমরা রেডি করে ফেলছি। নাম, ইউজার নেম, বায়ো আর লগো, ঠিক আছে। এখন এই চারটা ডান হইলে আপনাকে এখন ইনস্টাগ্রাম খোলার জন্য যাইতে হবে ইনস্টাগ্রাম। গিয়ে এখান থেকে যেটা অ্যাকাউন্ট আছে ওইটা লগ আউট করে দিয়ে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আপনার দিতে হবে ইমেল। তো আমি ইমেলটা এখানে এখন বসাই। ইমেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ড, ডেট অফ বার্থটা আপনি নিজেরটা দেন, ঠিক আছে। সেক্ষেত্রে পরবর্তীতে কোনো প্রবলেম হইলে এনআইডি সাবমিট দিয়ে ব্যাক আনা যাবে, ইজি হবে। জি বলেন, এনআইডিতে যে বার্থ ডেট দেওয়া আছে ওইটা বলেন। ডিসেম্বর, তারিখ কত? 31, ইয়ার 5। তারপরে এখানে ফুল নেমে এই যে আমি নেম দিয়ে দেব। তারপরে এখান থেকে ইউজার নেম দিলাম। তো দেখেন এটা নিয়ে নিছে। দেওয়ার পরে এখান থেকে সাবমিট দিলে আপনার ইয়েটা কোড যাবে, কোডটা দেন। জি, জিমেলে। বলেন। 807526। আচ্ছা, কোড দিয়ে আমরা কনফার্ম করলাম। কনফার্ম করলে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন বলেন, এখানে কি আমি লগো দিয়েছি? বায়ো এগুলো তো দেইনি, তাই না? এখন এইগুলা দেওয়ার জন্য আপনি চলে যাবেন এই যে প্রোফাইলে, এই প্রোফাইল পিকচারের এই আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক দিয়ে
এখান থেকে চেঞ্জ ফটোতে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার ওই পিকচারটা আপলোড করে দেবেন। আপলোড হইল। এখানে দেখেন বায়ো অপশন আছে, এখন আমি বায়োর জায়গায় বায়োটা বসাই দেব। বায়ো মানে হলো সংক্ষিপ্ত বিবরণ, এখানে কি হবে ওইটা সংক্ষিপ্ত বিবরণ দিতে। তারপরে এখানে জেন্ডার আছে, জেন্ডারটা না দিলেও হবে, সমস্যা নেই, যেহেতু এটা নিজ বেস অ্যাকাউন্ট আপনাকে এখানে হাত দেওয়ারই দরকার নেই। তারপরে এইটা অন রাখবেন, আপনার প্রোফাইলটা অন্য জায়গায় সাজেস্ট করবে, ঠিক আছে? তো এইটা অন রেখে আমরা সাবমিটে ক্লিক দেব। তো দেখেন এইটা হয়ে গেছে। ওকে, এইটার আগে আপনি আরেকটা কাজ করতে পারতেন, সেটা হলো আপনি অ্যাকাউন্টে যাবেন, আপনার অ্যাকাউন্টে যখন খুলবেন, খোলার পরে আপনার অ্যাকাউন্টের ভিতরে ঢুকে একটা স্ক্রিনশট নেবেন। কিছু তো থাকবে না, তাই না? পুরো সাদা পেজ একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, আর এই যে এইভাবে ডিজাইন করার পরে এগুলো আপলোড দেওয়ার পরে আর একটা স্ক্রিনশট নেবেন। বুঝাতে পারছি? তাইলে কি হবে, এই যে একটা অবস্থায় ছিল আর আরেকটা অবস্থায় আছে, পরবর্তীতে আমি এইগুলা পোর্টফোলিও হিসাবে বিফোর আফটার করে ইমেজ ডিজাইন করে কাজে লাগাইতে পারবো। বুঝছেন? আপনি চেষ্টা করবেন অ্যাকাউন্ট খোলার পরই ওইটা ফোনে বা ল্যাপটপ বা পিসিতে লগ ইন দিয়ে একটা স্ক্রিনশট নেবেন, তারপরে এই কাজটা করবেন, যে বায়ো দিবেন, তারপরে প্রোফাইল দিবেন, দিয়ে এইগুলা দিয়ে সাবমিট করবেন। করার পরে এখন গিয়ে আমি আর একটা স্ক্রিনশট নেব। এই যে আমি হোমে চলে গেলাম, এই যে এখানে এসে আমি এভাবে আর একটা স্ক্রিনশট নিলাম। বুঝাতে পারছি? তাইলে আপনার এই যে এটাও একটা পোর্টফোলিও হলো, যে আপনার একদম সাদা পেজ ছিল, মানে একটা প্রোফাইল শুধু ক্রিয়েট করা ছিল, ওইটাকে আমি সুন্দরভাবে সাজাইছি। ঠিক আছে? তো এভাবে আপনি নিয়ে রেখে দেবেন। এই এখন দেখেন, এইটা আমার অ্যাকাউন্টটা একদম কিছুই ছিল না, এখান থেকে আমি একটা সুন্দর একটা ভাই আনছি, তাই না? এখন এইটাকে আপনাকে প্রফেশনাল মোডে সুইচ করতে হবে। প্রফেশনাল করার জন্য এই যে অ্যাকাউন্টের মধ্যে আসবেন। আচ্ছা, নর্মালি আপনাদের এইরকম অপশান থাকবে, এখান থেকে আপনি এই যে প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে এই যে সেটিংসে ক্লিক দিয়ে ঢুকবেন হলো সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস লেখা আছে। এভাবে স্ক্রল করি আমরা, স্ক্রল করলে দেখবেন নিচের দিকে এই যে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এইটা কিন্তু একবারই পাবেন, বুঝছেন? অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এখানে গেলাম, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক দিলাম। ক্রিয়েটর আছে আর বিজনেস আছে। আমরা যেহেতু কন্টেন্ট নিয়ে কাজ করব, আমরা ক্রিয়েটরই দিয়ে রাখবো, সমস্যা নাই। বিজনেস দিলেও সমস্যা হবে না। ওকে, তো আমি ক্রিয়েটর দিয়ে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আবার নেক্সট দিব। এইগুলা ফ্যাসিলিটি আমি পাবো, এইগুলো আমাকে বলতেছে। নেক্সট দিব, দেওয়ার পরে এখান থেকে দেখেন লেখা আছে শো ক্যাটাগরি অন প্রোফাইল। আপনাকে আপনার এই প্রোফাইলের একটা ক্যাটাগরি দিতে বলতেছে। তো আমরা এইটা প্রোফাইলে শো করতে চাচ্ছি কি চাচ্ছি না, তো আমরা চাচ্ছি শো করুক, দিলাম। এখানে আমরা দিব হলো ডিজিটাল ক্রিয়েটর। দিয়ে ডান দেব। ঠিক আছে? এখন দেখেন এখানে যে ডিজিটাল ক্রিয়েটরই দিতে হবে এমন না, যেহেতু আমরা আপাতত কন্টেন্ট নিয়ে কাজ করবো, এই জন্য আমরা ডিজিটাল ক্রিয়েটর দিলাম। যখন আপনার অ্যাকাউন্টটা বড় হবে একটু, তখন দেখা যাচ্ছে ওই যখন বিজনেসের দিকে যাবেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তখন এখানে স্পেসিফিক নিশ তখন দেওয়া যাবে, বুঝছেন? এগুলো চেঞ্জ করা যাবে। যেমন আপনি যদি ফিশিং লেখা সার্চ দেন, ফিশিং রিলেটেড বিভিন্ন ক্যাটাগরি চলে আসবে। তারপরে আপনি যদি হান্টিং লেখা সার্চ দেন, হান্টিং রিলেটেড বিভিন্ন জিনিসপত্র চলে আসবে। তবে আমরা আপাতত এখন এইগুলো দিচ্ছি না, আমরা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে করতেছি। ডিজিটাল ক্রিয়েটর দিয়ে ডান করব। ডান করলে এখান থেকে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট কন্টিনিউ করব। কন্টিনিউ করে একটু অপেক্ষা করলেই দেখবেন লেখা আসবে ইওর অ্যাকাউন্ট ইজ রেডি। ওই যে আসছিল, ঠিক আছে, ইওর অ্যাকাউন্ট ইজ রেডি চলে আসছে। এখন এইরকম আসলে একটা রিলোড দিবেন। রিলোড দিলেই দেখবেন আপনার অ্যাকাউন্টটা একদম ওকে হয়ে গেছে। ওকে হয়েছে বুঝবেন কিভাবে?
এই যে নিচে গিয়ে দেখবেন এই যে প্রফেশনাল অ্যাকাউন্ট নামের একটা নতুন অপশান আসছে, আর ওই অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস অপশান হারাই গেছে। দেখেন ওই অপশান কিন্তু আর নাই। ওকে, প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্টেন্ট এই অপশান আসলেই বুঝবেন আপনার অ্যাকাউন্টটা প্রফেশনালে কনভার্ট হয়ে গেছে। এই হলো আমাদের কাজ। এখন এত পর্যন্ত নিয়ে কারো কোশ্চিন থাকলে বলেন। আমি আবার একটু ওভারভিউ দিচ্ছি। প্রথম কাজ হলো আপনাকে নিশ সিলেক্ট করা। এই নিশ অনুযায়ী যেহেতু আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, এই নিশ অনুযায়ী আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই জন্য আপনি নাম সিলেক্ট করবেন। নাম সিলেক্ট করার পরে ইউজার নেম, তারপরে বায়ো, লগো, এইগুলা করে অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি ওইটা সুন্দরভাবে সাজাবেন। এই তো কাজ। আর এখানে আরেকটা প্রবলেম হইতে পারে, সেইটা হলো এই যে এখানে এসে যারা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন তারা হয়তো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কিসের জন্য? এখানে সবগুলো আইপি যেহেতু সেম, আপনি এখান থেকে যখন অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন আপনার ইউজার নেম হয়তো নিবে না, অথবা সাবমিট ক্লিক দিচ্ছেন, সাবমিট হয়তো হবে না, বুঝছেন? আবার ভিপিএন দিয়ে আবার হবে, কিন্তু ভিপিএনটা অ্যাভয়েড করলে মানে করার ট্রাই করবেন। আপনি চেষ্টা করবেন ফোন দিয়ে নিজের নেট দিয়ে বাসা থেকেই করে নিয়ে আসা, বুঝছেন? এটা যে কোনো অ্যাকাউন্ট, কারণ এখানে অ্যাকাউন্ট করলেই আপনার ঝামেলা হবে। ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, আপনার ফেস চাইতে পারে, আপনার ওই সেলফি ভিডিও চাইবে, এনআইডি চাইতে পারে, এইগুলো আসবে, বুঝছেন? এই জন্য এইগুলা থেকে বেঁচে থাকার জন্য বাসার কাজ বাসাতেই করে নিয়ে আসবে।